সেদিন রাতে রাত 8টায় তারা একটা কারখানায়, যে ডিপিডিসি যে নির্মাণাধীন ভবন, সেখানে যায় এবং তারা সিকিউরিটি গার্ডের যে পোশাক থাকে সেই পোশাক সদৃশ একই প্যাটার্নের পোশাক পরে 3জন লোক প্রথমে যায় এবং ওই জায়গায় যে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে জিম্মি করে ফেলে। জিম্মি করে তাদের হাত পা বেঁধে এবং ভিতরে থাকা আরো কয়েকজন গার্ডকে তারা এভাবে বেঁধে একটা রুমে আবদ্ধ রেখে যখন তারা ভিতরে ঢুকে যায়, পরবর্তীতে আরো প্রায় 8 থেকে 18 জনের মতো লোক এই ডাকাত দলের তারাও ভিতরে প্রবেশ করে এবং তারা এই 8টার পর থেকে শুরু করে এই বিদ্যুতের সাথে রিলেটেড যে বিভিন্ন সেমি কন্ডাক্টর, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার, যে জিনিসগুলো ব্যবহার করা হয় বিদ্যুতের লাইনের কাজের জন্য, সেই সকল সরঞ্জামাদের খুব মূল্যবান এবং দামি দামি জিনিসগুলো তারা ট্রাকে লোড করে এবং আনুমানিক শেষ রাতের দিকে প্রায় 3টা সাড়ে 3টার দিকে তারা এটা নিয়ে বেরিয়ে যায়, এরকম আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। সে প্রেক্ষিতে যখন আমাদের কাছে এই নিউজটা আসে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, তারপর আমাদের কার্যক্রম শুরু করি এবং গতকাল ভোর থেকে, ঘটনার পর থেকেই আমরা আমাদের অভিযান কার্যক্রম শুরু করি আমাদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এবং তাদেরকে শনাক্ত করে গতকাল আজকে সকাল পর্যন্ত আজকে আমাদের অভিযান চলমান থাকে এবং আমরা প্রায় 9 জনকে এই ঘটনার সাথে, এটার যে রিং লিডার বা গ্যাং লিডার যেটা বলি না কেন, যে লিটন, সেই লিটনকে, রোমান হচ্ছে আরেকজন, 9 জনকে আমরা অ্যারেস্ট করি এবং এই লুটকৃত যে প্রায় 65 লাখ টাকার ফুল ট্রাকটা লোডেড অবস্থায় আমরা পাই এবং তাদেরকে নিয়ে আসি এবং এখানে এই যে ডাকাতির কাজের সাথে কিছু লোকাল অস্ত্র এবং খেলনা পিস্তল ব্যবহার করেছে, যেটা একেবারে রিয়াল মনে হয় দেখলে। এইগুলোকে তারা ব্যবহার করেছে, চাপাতি, ছুরি এবং এই যে খেলনা পিস্তল ব্যবহার করেছে ডাকাতির জন্য, সেগুলো সহকারে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। তো গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সো আমরা এটা আরো ফলো আপ, আমরা এর সাথে আরো কোনো সংশ্লিষ্ট কেউ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। এবং এই ঘটনার গতকাল জানেন আপনারা যে ওই প্রতিষ্ঠানের যে একজন দোভাষী আছে, তিনি একটা মামলা করেছেন ফতুল্লা থানায়। সো সেই মামলায় তাদেরকে আমরা থানায় হস্তান্তর করা হবে।